প্রায় দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমরা কাটছি কাঁঠাল। দেখাও, এই যে এই যে এত বড় কাঁঠাল, এক ফাল বের করানো হয়ে গেছে। এই যে এইটুকু বেরিয়েছে, আর এটা আমি আর বাবা মিলে এটা ছাড়াচ্ছি। প্রথম বাবা ছাড়াচ্ছিল। কাঁঠালটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো নিয়ে এসে ফেলে দিয়েছে এখানে, রেখে দিয়েছে। বাবাকে ফোন লাগিয়েছে যে কাঁঠালটা কাটতে পারছি না, বাবা তুমি এসো। আর বাবা এসছে কাজ করে অন্য জায়গায়, তো এসছে বিকালে। এই যে কাঁঠাল নিয়ে বসছি, বাবা পারছি না বলে আমিও বের করাচ্ছি একটু আর কি। এই যে হাত দেখো, পুরো একটা হাত করেছি, বাবা তো দুটো হাত। এই যে খজা কাঁঠাল, এটা খেতে ভালো করে। আমার বাবা প্রচুর খেতে ভালোবাসে। খেতে খুব মিষ্টি। প্রচুর শক্ত এগুলো ছাড়াতে, হাতে তেল মেখে। আগে তো বাবা তো তেল মেখে নিয়েছে, এগুলো বাবার হাতে আমি বসাইনি, আমি তেল মাখিনি, পুরো আংটি আঙ্গুল পুরো। বিচিগুলো রান্না করলেও ভালো লাগে, এগুলো আলু দিয়ে চচ্চড়ি, নাহলে একটা উনুনে জ্বালালেও পোড়ালেও ভালো লাগে। বাবা পুড়িয়ে খেলেও ভালো লাগে, এটা পুরো আলুর মতন লাগে, আলু পোড়া যেরকম লাগে না সেরকম। দেখো আপনারা যদি কেউ খেতে চান চলে আসুন। চলে এসো, নিমন্ত্রণ কাঁঠাল খেতে, কাঁঠাল খাওয়ার জন্য নিমন্ত্রণ থাকলো। ভাজা কাঁঠাল ওগুলো খেতে খুব ভালো মজা। আমার ঘরে বিড়ালও গন্ধ শুনে পাগল হয়ে গেল। পাকা কাঁঠাল এখন আমার গন্ধটা অনেক দূর যায়। সেখানে একটা আন্টি আমাকে ছাড়াতে ছাড়াতে কত খেয়ে নিলাম জানো। সেখানে একটা আন্টি বলছে, দীপা क्या कर रहा है, इधर खुशबू आ रहा है। आंटी को बुलाया मैंने। আমার দাদা একটাও বেড়েছে, আমি মানে 10টা বের করালাম, বাবা পুরো সে আধাটা শেষ করেছে। এটা হচ্ছে না, খালি কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। যত কেটে বেরোচ্ছে আমি খাচ্ছি বসে বসে। চলো ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক করো।